মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি সম্পাদক, ফুলতলা উপজেলার সকল শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, সবাইকে শ্রেণী বেঁধে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা বেসরকারি মাধ্যমিক স্কুল, বেসরকারি মাদ্রাসা দিন দিন অবহেলিত, কত অবহেলিত সেটা আপনারা জানেন। বাংলাদেশের বৃহত্তর একটি গোষ্ঠী, যে গোষ্ঠীকে আমরা শিক্ষা দিয়ে থাকি, কিন্তু বেতনের বৈষম্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার স্কেল 40,242 টাকা, আমি বেতন পাই 40,000 টাকা। এই যে অবস্থাটা, আমরা দীর্ঘদিন ধরে এই সম্পর্কে আমরা আলোচনা করতেছি, কিন্তু আমাদের সুরা হচ্ছে না। আমি আশা করব বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের সভাপতির মাধ্যমে, আমাদের ফুলতলা উপজেলা শিক্ষক সমিতির মাধ্যমে আমরা আমাদের ন্যায্য দাবি যাতে ভবিষ্যতে পেতে পারি, তার জন্য আমরা আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ তথা মাদ্রাসাকে জাতীয়করণ করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করব। সবাই দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সহায়ক। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন ফুলতলা উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনাব গাজী মারুফুল কবির। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ মাদ্রাসা, আপনারা জানেন বাংলাদেশে আমাদের যে শিক্ষার্থীরা লেখাপড়া করে তার 97% শিক্ষার্থীদের আমরাই পাঠদান করাই। এই বৃহত্তর একটা পরিবারের দীর্ঘদিন ধরে বঞ্চনা, আমরা আজ বলা যায় যে 50 বছর ধরে আমরা এই বঞ্চনার শিকার হয়ে আমরা মাঠে নেমেছি। আমরা আন্দোলন করছি এই বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার জন্য। আপনারা জানেন এন্ট্রি লেভেলে একজন শিক্ষক ঢুকলে মাত্র 12,500 টাকা তার বেতন। আজকে 12,500 টাকা বেতনে একটা ভদ্রলোক একটা বাড়িও পেতে পারে না। সেক্ষেত্রে আমরা বাকি জীবনটা আমরা কীভাবে চালাবো? এই কারণেই এই বৈষম্য দূরীকরণের জন্য আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের জন্য আমরা সময়ের উৎস থেকে একটা পদক্ষেপ নিয়েছি। আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা উনি বলেছেন কারো আন্দোলন করতে হবে না, আপনারা আপনাদের দাবি দাবাগুলো লিখিত আকারে আমার কাছে জানান, আমরা বিবেচনা করব। আমরা সেই কারণেই আজকে স্মারকলিপি দিয়েছি, সাথে আমাদের যুক্ত করেছি আমাদের বৈষম্যের কোনো শেষ নেই। আপনারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানেন না, আমাদের অভিভাবকবৃন্দ, আমাদের সুশীল সমাজ, আপনারা আমাদের বিষয়গুলো এতটা হয়তো জানেন না যে আমরা বছরে 25% বোনাস পাই। আমাদের যে বেতন স্কেল তার থেকে আমরা বেতন কম পাই। এ দুঃখের কথা আসলে আপনারা যদি জানতেন আপনারাও আমাদের সাথে সামিল হতেন। আমাদের সৌভাগ্য সারা বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা অফিস এবং শিক্ষা অফিসার সবাই মিলে আমাদের সাথে এই নৈতিক সাপোর্ট তারা দিয়েছেন। তারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। এটা আমাদের জন্য খুশির সংবাদ। আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আমাদের সেন্টিমেন্টটা বুঝে আমাদের পাশে দাঁড়াবেন, এটা আমরা আশা করি। পাশাপাশি আমাদের পরে আরও একটা যে বৈষম্য চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, যে আমাদের সরকারি স্কুলের সিনিয়র শিক্ষকরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠান প্রধানদের স্যার বলেই তাদের দিন পার করেন, তারা যদি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার হন, সেক্ষেত্রে আমাদের ভিতরে একটা চেন অফ কমান্ড ভেঙে পড়বে। আমরা কাজ করতে যেয়ে বাধার সৃষ্টি হবে। আমরা সকল অর্ডার আন্তরিকভাবে ফলো করতে গেলে আমাদের ভিতরে একটা ইতস্তত বোধ করবো আমরা। এই কারণেই আমাদের জাতীয়করণ না হওয়া পর্যন্ত এই ধরনের পদায়ন যেন এদেশে না হয়, এটা আমরা আমাদের শিক্ষাক্ষেত্রের সর্বোচ্চ অভিভাবকের কাছে আমরা এটা দাবি করি। আমরা আশা করব যে আমাদের এই দাবিটা পালন করে যথাযথভাবে আমাদের ঘরে তুলে দেবেন, নচেত আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। তো আজকেরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা আপনারা এখানে মানববন্ধনে সংক্ষিপ্ত সময়ের আহ্বানে আপনারা উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই, সকলকে শুভেচ্ছা জানাই যে আমাদের সময় এসেছে দাবি পূরণের। আমরা 5ই অক্টোবর জাতীয় শিক্ষক দিবসেও ঢাকাতে আমরা বড় সমাবেশ করে এই শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার কাছে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করব, আমাদের বক্তব্য তুলে ধরব। আমরা আশা করি যে আমাদের সেই সমাবেশে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় হয়তো উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা সেখান থেকে একটা ভালো ঘোষণা জানতে পারবো, শিক্ষাক্ষেত্রে আমাদের একটা গতি বাড়বে। এই ঘোষণার মধ্য দিয়ে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মানববন্ধন এখানে
আমরা এই মানববন্ধন আমরা এখানে অল্প সময়ের মধ্যেই শেষ করব। এই পর্যায়ে আমার সেক্রেটারি মহোদয়কে এই বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি সবাইকে। আপনারা মারুফ ভাইয়ের বক্তব্য শুনেছেন। আমরা আসলে কত নিপীড়িত, কত নির্যাতিত। মারুফ ভাই বলেছে ৯৭% শিক্ষার্থীদের আমরা লেখাপড়া শেখাই, কিন্তু আমাদের বাড়ি ভাড়া কত শুনলে আপনারা তো আশ্চর্য হয়ে যাবে, মেডিকেল কত শুনলে আশ্চর্য হয়ে যাবে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বিমান চন্দ্র নন্দী। ফুলতলা উপজেলা পরিষদের সামনে ফুলতলা উপজেলার মাদ্রাসা এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত উপস্থিতি শিক্ষক কর্মচারীবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত বিভিন্ন স্তরের জনগণ, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের সন্তানেরা আমাদের শিখিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। যে বৈষম্যের শিকার আমরা দীর্ঘদিন ধরে, আজ ৫০ বছর ধরে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। আমাদের শিক্ষা ব্যবস্থা, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা আমরাই বাংলাদেশের নেতৃত্ব প্রদান করি বলে আমি মনে করি। ৯৭% শিক্ষার্থীদের আমরাই শিক্ষা প্রদান করে থাকি, আর তারাই বিশাল বৈষম্যর শিকার। এই বৈষম্যকে দূর করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আপনারা জানেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারে ৩ জন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ আর একজন নেতৃস্থানীয় উপদেষ্টা শিক্ষক। এই অবস্থার পরিপ্রেক্ষিতে, এই অবস্থায় যদি আমাদের এই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না হয়, এই বৈষম্য যদি দূর না হয়, আর এই বৈষম্য কিন্তু আমাদের শিক্ষকদের বৈষম্য না, আমি মনে করি এই বৈষম্য বাংলাদেশের ১০০% জনগণের বৈষম্য। তার কারণ কি হচ্ছে, এই সরকারি স্কুলে শুধুমাত্র সরকারি স্কুলে কয়টা লোকের ছেলে মেয়ে পড়াশুনো করতে পারে? সরকারি স্কুলে ছেলেমেয়েরা অনেক সুযোগ সুবিধা পায়, কিন্তু বেসরকারি স্কুলে ছেলেমেয়েরা সুযোগ সুবিধা পায় না। জাতীয়করণ কথার অর্থ এই নয় যে শিক্ষকদের বেতন বৃদ্ধি। জাতীয়করণ কথার হচ্ছে এই সমাজের প্রত্যেকটা থেকে বৈষম্য দূর করা। প্রত্যেক জনগণ তার ছেলে মেয়েদের সরকারি স্কুলে যদি পড়াতে পারে, তাহলে ভালো শিক্ষকের কাছে পড়াতে পারবে, আর্থিক ক্ষেত্রে লাভবান হবে এবং ভালো একটা পরিবেশে তারা লেখাপড়া শিখতে পারবে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। শিক্ষকরা জাতীয়করণ, আপনারা অনেকে মনে করতে পারেন শিক্ষকরা জাতীয়করণ তাদের বেতন বৈষম্য দূরীকরণের জন্য বলেন। নো, এটাই নয়। এই দেশের সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার জন্যই শিক্ষকরা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা তথা আপামর জনসাধারণ যারা এই দেশ সম্পর্কে জ্ঞান রাখে, বোঝেন, তারাই সবাই চায় এই দেশে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হোক, সুযোগের সমতা আসুক এবং দেশে একটি সুন্দর সুষ্ঠু শিক্ষার পরিবেশ সৃষ্টি হোক। সবাইকে ধন্যবাদ। আমাদের সম্পাদক মহোদয় বক্তব্য রেখেছেন। আপনারা জানেন আমাদের বেসরকারি মাধ্যমিক স্কুলের একজন শিক্ষক, একজন মাদ্রাসা শিক্ষক অবসরে গেলে 4 বছর 5 বছর লেগে যায় অবসর সুবিধা পেতে। এই অবসর সুবিধা পেতে যাতে দেরি না হয়, আমি আমাদের সভাপতি মহোদয়ের কাছে যথাযথ কর্তৃপক্ষের কাছে এটা জানানোর জন্য আমরা সম্মিলিতভাবে একটা প্রচেষ্টা করব। কারণ আপনারা জানেন একজন শিক্ষক রিটায়ার করার পরে তার অবস্থাটা কি হয়, সে কিভাবে দিনপাত করে, আর আমরা কয় টাকা বেতন পাই, আমরা যাতে অবসর সুবিধাটা অন্তত রিটায়ার করার 6 মাসের ভিতরে পেতে পারি তার ব্যবস্থা করার জন্য আমরা সম্মিলিতভাবে সবাই আমরা চেষ্টা করব। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন মাদ্রাসার পক্ষ থেকে জামিরা মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম ভাই। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ উপলক্ষে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত প্রিয় শিক্ষক, উপস্থিত সাংবাদিক বন্ধুবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন
জাতির আজকের কর্ণধার হচ্ছে শিক্ষকরা। আজকের জাতীয় পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছে, সরকারের যারা আজকের প্রশাসন চালাচ্ছে, সবাই কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা মানুষ হচ্ছে, এই শিক্ষকদের হাতেই তারা মানুষ হচ্ছে, অথচ সেই শিক্ষকরাই হচ্ছে লাঞ্ছিত এবং অবহেলিত। বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে আন্দোলন করে করে অবহেলিত হয়ে লাঞ্ছিত হয়ে শিক্ষকরা মারপিট খেয়ে সেখান থেকে চলে আসছে। দুঃখের বিষয় বলতে হয়, একটি দাবিও আদায় করা সম্ভব হয়নি তাদের কাছ থেকে। আমরা আমাদের বৈষম্য বিরোধী সরকারের এই সরকারকে অনুরোধ করব, আপনারা যে ন্যায্য অধিকার দেওয়ার জন্য এসেছেন, ন্যায্য পাওনা দেওয়ার জন্য এসেছেন, আজকে শিক্ষকের এক দফা দাবি এবং এক দাবি জাতীয়করণ। আশা করি আপনারা এই দাবিগুলো মেনে নেবেন। এইটাই দাবি সকল শিক্ষা প্রতিষ্ঠান, এখানে মাদ্রাসা, কারিগরি সহ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আমরা সবাই একমত এবং একটাই দাবি যে জাতীয়করণ। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার প্রিয় সংগ্রামী